আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। রুটস অব দিন চ্যানেলের অডিও সেকশনে আজকে শুনবেন উহুদ যুদ্ধের ঘটনা। প্রতিশোধমূলক যুদ্ধের জন্য কুরাইশদের প্রস্তুতি। বদরের যুদ্ধে মক্কাবাসীগণের পরাজয় ও অপমানের যে গ্লানি এবং তাদের সম্ভ্রান্ত ও নেতৃস্থানীয় লোকদের হত্যার যে দুঃখভার বহন করতে হয়েছিল, তারই কারণে তারা মুসলিমগণের বিরুদ্ধে ক্রোধ ও প্রতিহিংসার অনলে দগ্ধীভূত হচ্ছিল। এমনকি তারা তাদের নিহতদের জন্য শোক প্রকাশ করতেও নিষেধ করে দিয়েছিলেন এবং বন্দীদের মুক্তিপণ আদায়ের ব্যাপারে তাড়াহুড়া করতেও নিষেধ করেছিল, যাতে মুসলিমরা তাদের দুঃখ যাতনার কাঠিন্য সম্পর্কে ধারণা করতে না পারে। অধিকন্তু তারা বদর যুদ্ধের পর এ বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে মুসলিমগণের সঙ্গে এক ভীষণ যুদ্ধ করে নিজেদের কলিজা ঠান্ডা করবে এবং নিজেদের ক্রোধ ও প্রতিহিংসার ক্ষোভ প্রশমিত করবে। এ প্রেক্ষিতে কাল বিলম্ব না করে যুদ্ধের জন্য তারা সব ধরনের প্রস্তুতি গ্রহণও শুরু করে দেয়। এ কাজে কুরাইশ নেতৃবর্গের মধ্যে ইকরামা ইবনু আবু জাহল, সাফওয়ান ইবনু উমাইয়া, আবু সুফিয়ান ইবনু হারব এবং আবদুল্লাহ ইবনু রাবিয়াহ খুব বেশি উদ্যোগী ও অগ্রগামী ছিল। তারা এ ব্যাপারে প্রথম যে কাজটি করে তা হচ্ছে, আবু সুফিয়ানের যে কাফেলা বদর যুদ্ধের কারণ হয়েছিল এবং যেটাকে আবু সুফিয়ান বাঁচিয়ে বের করে নিয়ে যেতে সফলকাম হয়েছিল, তার সমস্ত ধনমাল সামরিক খাতে ব্যয় করার জন্য আটক করে রাখা হয়। ওই মালের মালিকদের সম্বোধন করে তারা বলেছিল, হে কুরাইশের লোকেরা, মুহাম্মদ তোমাদের ভীষণ ক্ষতি সাধন করেছে এবং তোমাদের বিশিষ্ট নেতাদের হত্যা করেছে। সুতরাং তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এ মালের মাধ্যমে সাহায্য করো। সম্ভবত আমরা প্রতিশোধ গ্রহণ করতে পারব। কুরাইশরা তাদের এ কথা সমর্থন করে। সুতরাং সমস্ত মাল, যার পরিমাণ ছিল 1000 উট এবং 50,000 স্বর্ণমুদ্রা, যুদ্ধের প্রস্তুতির জন্য তা সবই বিক্রি করে দেওয়া হয়। এ ব্যাপারে আল্লাহ তাআলা নিচের আয়াতটি অবতীর্ণ করেন, যেসব লোক সত্যকে মেনে নিতে অস্বীকার করেছে তারা আল্লাহর পথ হতে বাধা দেওয়ার জন্য তাদের ধন সম্পদ ব্যয় করে থাকে। তারা তা ব্যয় করতেই থাকবে। অতঃপর এটা তাদের দুঃখ ও অনুশোচনার কারণ হবে। পরে তারা পরাজিত হবে। সূরা আনফালের 36 নম্বর আয়াত। অতঃপর তারা স্বেচ্ছায় যুদ্ধ অংশগ্রহণের জন্য এই ঘোষণা দিল, যে কোনো সেনা দুর্বৃত্ত শ্রেণী, কিনানা এবং তুহামার অধিবাসীদের মধ্য হতে মুসলিমগণের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে চায়, সে যেন কুরাইশদের পতাকা তলে সমবেত হয়। এছাড়া আরবের বিভিন্ন প্রদেশের বিভিন্ন বংশ ও বিভিন্ন গোত্রের মধ্যে প্রতিনিধি পাঠিয়ে তাদের উত্তেজিত করে তুলতে লাগলো। এজন্য তারা মক্কায় 2 জন কবিকে বিশেষভাবে নিয়োজিত করল। তাদের মধ্যে প্রথম ও প্রধান ছিল আবু ইজ্জা। এই নরাধম বদরের যুদ্ধে মুসলিমগণের হাতে বন্দী হয়েছিল। অতঃপর সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ায় বিনা মুক্তিপণে মুক্তি পেয়েছিল। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রতিজ্ঞা করে এসেছিল যে আর কখনো মুসলিমগণের বিরুদ্ধাচরণ করবে না। কিন্তু মক্কায় পৌঁছা মাত্র সে খুব জোরালো কণ্ঠে বলতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ঠকিয়ে এসেছি। যা হোক, এ নরাধম কুরাইশের অন্যতম কবি মুসাফে ইবনু আবদে মানাফ জুমাহির সঙ্গে হাত মিলিয়ে বিভিন্ন গোত্রের আরবদের নিকট উপস্থিত হয়ে নিজেদের দুষ্ট প্রতিভা ও শয়তানি শক্তির প্রভাবে হিজাজের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত প্রচারণার আগুন জ্বালিয়ে দিল। এ কাজে উৎসাহিত করার জন্য সাফওয়ান ইবনু উমাইয়া আবু ইজ্জাহকে প্রতিশ্রুতি দিল যে সে যদি নিরাপদে যুদ্ধ থেকে প্রত্যাবর্তন করতে সক্ষম হয় তাহলে ধন সম্পদ দিয়ে তাকে ধনবান করে দেবে, অন্যথায় তার কন্যাদের লালন পালনের জামিন হয়ে যাবে। এদিকে আবু সুফিয়ান গাজওয়ায়ে সাভিক থেকে অকৃতকার্য হয়ে সমস্ত ধন সম্পদ ফেলে দিয়ে পলায়ন করে এসেছিল। সে সম্পর্কেও মুসলিমগণের বিরুদ্ধে প্রচারণা শুরু করল। এছাড়াও সারিয়ায়ে জায়েদ ইবনে হারিসার ঘটনাটি কুরাইশদের যে আর্থিক ক্ষতি সাধন করেছিল এবং তাদের যে দুঃখ কষ্টের কারণ হয়েছিল, এই ঘটনাও যেন কাটা গায়ে নুনের ছিটার মতো হলো এবং মুসলিমগণের বিরুদ্ধে এক ফয়সালাকারী যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেল।
কুরাইশ সেনাবাহিনীর যুদ্ধের সাজ সরঞ্জাম এবং কামান। বছর পূর্ণ হতে না হতেই কুরাইশদের প্রস্তুতি সম্পন্ন হয়ে গেল। কুরাইশ তাদের মিত্র এবং দুর্বৃত্ত শ্রেণী মিলে 3000 সৈন্যের এক বাহিনীর সঙ্গে 15 জন মহিলা গেল। কুরাইশ নেতৃবর্গের ধারণায় মেয়েদেরকে সঙ্গে রাখলে তাদের মান সম্ভ্রম রক্ষা হেতু বেশি করে বীরত্ব প্রকাশ করার ও আমরণ লড়ে যাওয়ার প্রেরণা লাভ করা যাবে। সাওয়ারির জন্য তাদের সঙ্গে ছিল 3000 উট এবং যুদ্ধের জন্য ছিল 200টি ঘোড়া। ঘোড়াগুলোকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখার জন্য ওগুলোর পিঠে আরোহণ করা হয়নি। প্রতিরক্ষামূলক অস্ত্রশস্ত্রের মধ্যে 700টি ছিল লৌহবর্ম। পুরো বাহিনীর জন্য আবু সুফিয়ানকে সেনাপতি নির্বাচন করা হয় এবং খালিদ ইবনে ওয়ালিদকে ঘোড়সাওয়ার বাহিনীর সেনাপতি নিযুক্ত করা হয়, আর ইকরামা ইবনে আবু জাহলকে তার সহকারী বানানো হয়। প্রথা অনুযায়ী নির্দিষ্ট পতাকা বনু আবদিদার গুরুত্বের হাতে সমর্পণ করা হয়। মক্কা বাহিনীর যুদ্ধযাত্রা। এরূপ সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণের পর মক্কা বাহিনী এমন অবস্থায় মদিনা অভিমুখে যাত্রা শুরু করল যে মুসলিমগণের বিরুদ্ধে ক্রোধ, প্রতিহিংসা এবং প্রতিশোধ গ্রহণের উত্তেজনা তাদের অন্তরে অগ্নিশিখার ন্যায় প্রজ্বলিত ছিল, যা অচিরেই এক রক্তক্ষয়ী সংঘর্ষের ইঙ্গিত বহন করছিল। মদিনায় সংবাদ। আব্বাস ইবনু আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশের এ উদ্যোগ আয়োজন ও যুদ্ধ প্রস্তুতি অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করেছিলেন এবং এতে তিনি অত্যন্ত বিচলিত বোধ করছিলেন। সুতরাং তিনি এর বিস্তারিত সংবাদ সম্বলিত একখানা পত্রসহ জনৈক্য বিশ্বস্ত ব্যক্তিকে মদিনায় প্রেরণ করেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দূত অত্যন্ত দ্রুতগতিতে মদিনার পথে এগিয়ে চললেন। মক্কা হতে মদিনা পর্যন্ত প্রায় 500 কিলোমিটার পথ মাত্র 3 দিন অতিক্রম করে তিনি ওই পত্রখানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে অর্পণ করেন। ওই সময় তিনি মসজিদে কুবাতে অবস্থান করেছিলেন। উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্রখানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠ করে শোনালেন। তিনি এগুলোর গোপনীয়তা রক্ষার প্রতি গুরুত্বারোপ করেন এবং খুব দ্রুত গতিতে মদিনায় আগমন করে আনসার ও মুহাজিরদের নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সলা পরামর্শ করেন। আকস্মিক যুদ্ধাবস্থা মোকাবেলার প্রস্তুতি। এরপর মদিনায় সাধারণ সামরিক পরিস্থিতির সৃষ্টি হয়ে গেল। যে কোনো আকস্মিক আক্রমণ প্রতিহত করার লক্ষ্যে জনগণ সদা সর্বদা রণসাজে সজ্জিত হয়ে থাকতে লাগলেন। এমনকি সালাতের সময়েও তারা অস্ত্রশস্ত্র সরিয়ে রাখতেন না। এদিকে আনসারদের এক ক্ষুদ্র বাহিনী, যাদের মধ্যে সাদ ইবনু মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসাইদ ইবনু হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাদ ইবনু উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দেওয়ার কাজে নিয়োজিত হয়ে যান। তারা অস্ত্র শস্ত্রে সজ্জিত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দরজার উপর অবস্থান নিয়ে রাত্রি অতিবাহিত করতেন। আরও কিছু সংখ্যক বাহিনী মদিনার বিভিন্ন প্রবেশপথে নিয়োজিত হয়ে যান, এ আশঙ্কায় যে না জানি অসতর্কত অবস্থায় আকস্মিক কোনো আক্রমণের শিকার হতে হয়। অন্য কিছু সংখ্যক বাহিনী শত্রুদের গতিবিধি লক্ষ্য করার জন্য গোয়েন্দাগিরির কাজ শুরু করে দেন। মদিনার প্রান্ত দেশে মক্কা সেনাবাহিনী। এদিকে মক্কা সেনাবাহিনীর সুপ্রসিদ্ধ রাজপথ দিয়ে চলতে থাকে। যখন তারা আবু নামক স্থানে পৌঁছে, তখন আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বিনতু উতবা এ প্রস্তাব দেয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতার সমাধি উৎপাটন করা হোক। কিন্তু এর দরজা খুলে দেওয়ার কঠিন পরিণামের কথা চিন্তা করে সেনাবাহিনী তার এ প্রস্তাব প্রত্যাখ্যান করে। এরপর এই সেনাবাহিনী তাদের সফর অব্যাহত রাখে এবং শেষ পর্যন্ত মদিনার নিকটবর্তী হয়ে প্রথমে আকিক নামক উপত্যকা অতিক্রম করে। তারপর কিছুটা ডান দিকে বাঁকিয়ে উহুদের নিকটবর্তী আইনাইন নামক স্থানে শিবির স্থাপন করে, যা মদিনার উত্তরে কানাত এর সাবকাহ উপত্যকার ধারে অবস্থিত। এটা ছিল 3য় হিজরির 6 শাওয়াল শুক্রবারের ঘটনা। মদিনার প্রতিরক্ষা হেতু পরামর্শ সভার বৈঠক। মদিনার গোয়েন্দা বাহিনী মক্কা সেনাবাহিনীর একটি করে খবর মদিনায় পৌঁছে দিচ্ছিল। এমনকি তাদের শিবির স্থাপন করার শেষ সংবাদটিও তারা পৌঁছে দেয়।
এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পরামর্শ করার ইচ্ছে করেছিলেন। ওই সভায় তিনি নিজের দেখা একটি স্বপ্নের কথা প্রকাশ করেন। তিনি বলেন, আল্লাহর শপথ, আমি একটি ভালো জিনিস দেখেছি। আমি দেখি যে কতগুলো গাভী জবেহ করা হচ্ছে। আরও দেখি যে আমার তরবারির মাথায় কিছু ভঙ্গুরতা হয়েছে। আর এও দেখি যে আমি আমার হাতখানা একটি সুরক্ষিত বর্মের মধ্যে ঢুকিয়েছি। তারপর তিনি গাভীর এ তাবির ব্যাখ্যা করেন যে কিছু সাহাবা নিহত হবেন, আর তরবারির ভঙ্গুরতার এ তাবির করেন যে তার বাড়ির কোনো লোক শহীদ হবেন, এবং সুরক্ষিত বর্মের এ তাবির করেন যে এর দ্বারা মদিনা শহরকে বোঝানো হয়েছে। অতঃপর সাহাবায়ে কিরামের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিরোধমূলক কর্মসূচি সম্পর্কে এ মত প্রকাশ করেন যে এবার নগরের বাইরে গমন করা কোনো মতে সঙ্গত হবে না, বরং নগরের অভ্যন্তরে থেকে যুদ্ধ করাই সঙ্গত হবে, কেননা মদিনা একটি সুরক্ষিত শহর। সুতরাং শত্রু সৈন্যনগরের নিকটবর্তী হলে মুসলিমরা সহজেই তাদের ক্ষতি সাধন করতে সক্ষম হবে, আর মহিলারা ছাদের উপর থেকে তাদের ইট পাটকেল ছুড়বে। এটাই ছিল সঠিক মত। আর মুনাফিকদের নেতা আব্দুল্লাহ ইবনে উবাইও এই মত সমর্থন করে। সে এই পরামর্শ সভায় খাজরাজ গোত্রের একজন প্রতিনিধি হিসেবে উপস্থিত হয়েছিল। সে সামরিক দৃষ্টিকোণ থেকে এই মত সমর্থন করেনি, বরং যুদ্ধ থেকে দূরে থাকাই ছিল তার মূল উদ্দেশ্য। কারণ এর ফলে সে যুদ্ধকে এড়িয়ে যেতেও পারছে, আবার কেউ এর টেরও পাচ্ছে না। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা ছিল ভিন্ন। তিনি চেয়েছিলেন যে এ লোকটি তার সঙ্গী সাথী সহ সর্বসম্মুখে লাঞ্ছিত ও অপমানিত হোক, এবং তার কপটতার উপর যে পর্দা পড়েছিল তা অপসৃত হয়ে যাক। আর মুসলিমরা তাদের চরম বিপদের সময় যেন এটা জানতে পারে যে তাদের জামার আস্তিনের মধ্যে কত সাপ চলাফেরা করছে। কিন্তু বিশিষ্ট সাহাবীগণের একটি দল এ প্রস্তাবে অসম্মতি প্রকাশ করলেন। তারা সবিনয় নিবেদন করলেন যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এই প্রস্তাব সমর্থন করতে পারছি না। কারণ আমাদের মতে এভাবে নগরের মধ্যে অবরুদ্ধ হয়ে থাকলে শত্রুপক্ষের সাহস বেড়ে যাবে। তারা মনে করবে যে আমরা তাদের বলবিক্রম দর্শনে ভীত হয়ে পড়েছি। আমরা শত্রুপক্ষকে দেখাতে চাই যে আমরা দুর্বল নয়, কিংবা কাপুরুষও নয়। আজ যদি আমরা অগ্রসর হয়ে আক্রমণ করতে পারি, তবে ভবিষ্যতে মক্কাবাসীগণ আমাদের আক্রমণ করতে এত সহজে সাহসী হতে পারবে না। এরই মধ্যে আবার কেউ কেউ তো বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এ দিনে অপেক্ষায় ছিলাম। আমরা আল্লাহর কাছে এই মুহূর্তের জন্যই দোয়া করছিলাম, তিনি তা গ্রহণ করেছেন। এটাই ময়দানে যাওয়ার উপযুক্ত সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতৃতুল্য বীর কেশরী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এতক্ষণ চুপ করে এসব আলোচনা শ্রবণ করে যাচ্ছিলেন। এতক্ষণে তিনি হুঙ্কার দিয়ে বললেন, এটাই তো কথার মতো কথা। আমরা সত্যের সেবক মুসলিম। সত্যের সেবায় প্রাণ বিলিয়ে দেয় আমাদের পার্থিব জীবনের সর্বশ্রেষ্ঠ সফলতা। জয় পরাজয় আল্লাহর হাতে, এবং জীবন মরণ তারই অধিকারে। এ ধরনের চিন্তা করার কোনো দরকার আমাদের নেই। হে আল্লাহর সত্য নবী, যিনি আপনার উপর কোরআন অবতীর্ণ করেছেন, তার শপথ, মদিনার বাইরে গিয়ে তাদের সাথে যুদ্ধ না করে আমি খাবার স্পর্শ করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশের এ মতের সামনে নিজের মত পরিত্যাগ করলেন এবং মদিনার বাইরে গিয়ে শত্রুবাহিনীর সঙ্গে যুদ্ধ করার সিদ্ধান্ত গৃহীত হলো। ইসলামী সেনাবাহিনীর বিন্যাস এবং যুদ্ধক্ষেত্রের দিকে যাত্রা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সালাতে ইমামত করেন। খুতবা দানকালে তিনি জনগণকে উপদেশ দেন, সংগ্রামের প্রতি উৎসাহিত করেন এবং বলেন যে ধৈর্য ও স্থিরতার মাধ্যমে বিজয় লাভ সম্ভব হতে পারে। এছাড়া তিনি তাদেরকে এই নির্দেশও দান করেন যে তারা যেন মোকাবেলার জন্য প্রস্তুত হয়ে যায়। তাঁর এই নির্দেশ প্রাপ্ত হয়ে জনগণের মধ্যে আনন্দের ঢেউ বয়ে যায়। অতঃপর আসরের সালাত শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যক্ষ করেন যে লোকেরা জমায়েত হয়েছে এবং আওয়ালের অধিবাসীগণও এসে পড়েছে। অতঃপর তিনি ভেতরে প্রবেশ করলেন। তার সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তারা তার মাথায় পাগড়ি বেঁধে দিলেন এবং দেহে পোশাক পরিয়ে দিলেন। তিনি উপরে ও নিচে দুটি লৌহবর্ম পরিধান করলেন, তরবারি ধারণ করলেন এবং অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে জনগণের সামনে আগমন করলেন। জনগণ তার আগমনের অপেক্ষায় তো ছিলেনই,
কিন্তু তার আগমনের পূর্বে সাদ ইবনু মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উসাইদ ইবনু হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণকে বললেন, আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জোর করে ময়দানে বের হতে উত্তেজিত করেছেন, সুতরাং এখন ব্যাপারটা তার উপরে ন্যস্ত করুন। এই কথা শুনে জনগণ লজ্জিত হলেন এবং যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে বের হয়ে আসলেন, তখন তারা তার নিকট আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আপনার বিরোধিতা করা আমাদের মোটেই উচিত ছিল না, সুতরাং আপনি যা পছন্দ করেন তাই করুন। যদি মদিনার অভ্যন্তরে অবস্থান করাই আপনি পছন্দ করেন তবে সেখানেই অবস্থান করুন, আমরা কোনো আপত্তি করব না। তাদের এ কথার জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো নবী যখন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে যান তখন তার জন্য অস্ত্রশস্ত্র খুলে ফেলা সমীচীন নয়, যে পর্যন্ত আল্লাহ তার ও তার শত্রুদের মধ্যে ফয়সালা করে না দেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাবাহিনীকে 3 ভাগে ভাগ করেন। 1, মুহাজিরদের বাহিনী, এর পতাকা মুসআব ইবনু উমাইর আবদারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রদান করেন। 2, আওস আনসার গোত্রের বাহিনী, এর পতাকা উসাইদ ইবনু হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রদান করা হয়। 3, খাজরাজ গোত্রের বাহিনী, এর পতাকা হুবাব ইবনু মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রদান করা হয়। মোট সৈন্য সংখ্যা ছিল 1000, যাদের মধ্যে 100 জন ছিল বর্ম পরিহিত এবং 50 জন ছিলেন ঘোড়সাওয়ার। আবার এই কথা বলা হয়েছে যে ঘোড়সাওয়ার একজন ছিল না। যারা মদিনাতে রয়ে গেছে সেসব লোকদেরকে সালাত পড়ানোর কাজে তিনি আব্দুল্লাহ ইবনু উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করেন। এরপর তিনি সেনাবাহিনীকে যাত্রা শুরু করার নির্দেশ দেন এবং মুসলিম বাহিনী উত্তর মুখে চলতে শুরু করে। সাদ ইবনু মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও সাদ ইবনু উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ম পরিহিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আগে চলেছিলেন। সানিয়াতুল বিদা হতে সম্মুখে অগ্রসর হলে তারা এমন বাহিনী দেখতে যারা অত্যন্ত উত্তম অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল এবং পুরো সেনাবাহিনী হতে পৃথক ছিল। তাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন যে তারা খাজরাজের মিত্র ইহুদি, যারা মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিজ্ঞাসা করলেন, এরা মুসলিম হয়েছে কি? জনগণ উত্তরে বললেন, না। তখন তিনি মুশরিকদের বিরুদ্ধে কাফিরদের সাহায্য নিতে অস্বীকৃতি জানালেন। সৈন্য পর্যবেক্ষণ। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইখান নামক স্থানে পৌঁছে সেনাবাহিনী পরিদর্শন করেন। যারা ছোট ও যুদ্ধের উপযুক্ত নয় বলে প্রতীয়মান হলো তাদেরকে তিনি ফিরিয়ে দিলেন। তাদের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসাইদ ইবনু জুয়াহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনু সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনু আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরবাহ ইবনু আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনু হাজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে হারিসা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাদ ইবনু হাব্বাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ তালিকাতেই বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামও উল্লেখ করা হয়ে থাকে, কিন্তু সহিহ বুখারীতে যে হাদিসটি বর্ণিত হয়েছে তার দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে তিনি উহুদের যুদ্ধে শরীক ছিলেন। অবশ্য অল্প বয়স্ক হওয়া সত্ত্বেও রাফি ইবনু খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সামুরাহ ইবনু জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে অংশগ্রহণের অনুমতি লাভ করেন। এর কারণ ছিল রাফি ইবনু খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সুদক্ষ তীরন্দাজ ছিলেন। যখন তাকে যুদ্ধে অংশগ্রহণের অনুমতি দেওয়া হলো তখন সামুরাহ ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা বেশি শক্তিশালী, আমি তাকে কুস্তিতে পরাস্ত করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ সংবাদ দেওয়া হলে তিনি তাদের দুজনকে কুস্তি লাগিয়ে দেন এবং সত্যি সত্যি সামুরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরাস্ত করে দেন। সুতরাং তিনিও যুদ্ধে অংশগ্রহণের অনুমতি পেয়ে যান। উহুদ ও মদিনার মধ্যস্থলে রাত্রি যাপন। এই জায়গায় পৌঁছে সন্ধ্যা হয়ে গিয়েছিল, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্থানে মাগরিব ও এশার সালাত আদায় করেন এবং এখানেই রাত্রি যাপনের সিদ্ধান্ত গ্রহণ করেন। পাহারার জন্য 50 জন সাহাবীকে নির্বাচন করেন, যারা শিবিরের চারপাশে টহল দিতেন। তাদের পরিচালক ছিলেন মুহাম্মদ ইবনু মাসলামা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ ব্যক্তি হচ্ছেন সেই যিনি কাব ইবনু আশরাফের হত্যাকারী দলটির নেতৃত্ব দিয়েছিলেন।
জাকওয়ান ইবনু আব্দুল্লাহ ইবনু কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দিষ্টভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে পাহারা দিচ্ছিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই ও তার সঙ্গীদের সঠতা। হজর হওয়ার কিছু পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় চলতে শুরু করলেন এবং সাউত নামক স্থানে পৌঁছে ফজরের সালাত আদায় করলেন। এখানে তিনি শত্রুদের নিকটে ছিলেন এবং উভয় সেনাবাহিনী একে অপরকে দেখতেছিল। এখানে মুনাফিক আব্দুল্লাহ ইবনু উবাই বিদ্রোহী হয়ে ওঠে। সে 1/3 সৈন্য নিয়ে এ কথা বলতে বলতে ফিরে গেল যে অযথা কেন জীবন দিতে হবে। সে এ বিতর্কও উত্থাপন করল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা না মেনে অন্যদের কথা মেনে নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার কথা মেনে নেননি, এটা তার মুসলিম বাহিনী হতে বিচ্ছিন্ন হয়ে পড়ার অবশ্যই কারণ ছিল না। কেননা এই অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেনাবাহিনীর সঙ্গে এতদূর পর্যন্ত তার আসার কোনো প্রশ্নই উঠত না, বরং সেনাবাহিনীর যাত্রা শুরু হওয়ার পূর্বে তার পৃথক হয়ে যাওয়া উচিত ছিল। সুতরাং প্রকৃত ব্যাপার তা নয় যা সে প্রকাশ করেছিল, বরং প্রকৃত ব্যাপার ছিল ওই সংকটময় মুহূর্তে পৃথক হয়ে গিয়ে মুসলিম বাহিনীর মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করা। যখন শত্রুরা তাদের প্রতিটি কাজকর্ম লক্ষ্য করছিল, তখন মুসলিম বাহিনীর মধ্যে একটি অস্থিতিকর পরিস্থিতি সৃষ্টি করাই ছিল তার মুখ্য উদ্দেশ্য, যাতে একদিকে সাধারণ সৈন্যরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ ত্যাগ করে এবং যারা বাকি থাকবে তাদেরও উদ্যম ও মনোবল ভেঙে পড়ে। পক্ষান্তরে এই দৃশ্য দেখে শত্রুদের সাহস বেড়ে যায়। সুতরাং তার এই ব্যবস্থাপনা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গীদেরকে শেষ করে দেওয়ারই এক অপকৌশল। মূলত ওই মুনাফিকের এই আশা ছিল যে শেষ পর্যন্ত তার ও তার বন্ধুদের নেতৃত্বের জন্য ময়দান সাফ হয়ে যাবে। এই মুনাফিকের কোনো উদ্দেশ্য সফল হবার উপক্রমও হয়েছিল, কেননা আরও দুটি দলের অর্থাৎ আওস গোত্রের মধ্যে বনু হারিসা এবং খাজরাজ গোত্রের মধ্যে বনু সালামারও পদস্খলন ঘটতে যাচ্ছিল এবং তারা ফিরে যাবার চিন্তাভাবনা করছিল। কিন্তু আল্লাহ তাআলা তাদের সহায়তা করেন, ফলে তাদের চিন্তা চাঞ্চল্য দূর হয়ে যায় এবং তারা ফিরে যাবার সংকল্প ত্যাগ করে। যা হোক, মুনাফিকরা ফিরে যাবার সিদ্ধান্ত গ্রহণ করলে ওই সংকটময় সময়ে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতা আব্দুল্লাহ ইবনু হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে তাদের দায়িত্ব ও কর্তব্যের কথা স্মরণ করিয়ে দেওয়ার ইচ্ছে করেন। সুতরাং তিনি তাদেরকে ধমকের সুরে যুদ্ধের জন্য ফিরে আসার উৎসাহ প্রদান করে তাদের পিছনে পিছনে চলতে লাগলেন এবং বলতে লাগলেন, এসো আল্লাহর পথে যুদ্ধ করো অথবা প্রতিরোধ করো। কিন্তু তারা উত্তরে বলল, আমরা যদি জানতাম যে তোমরা যুদ্ধ করবে তবে আমরা ফিরে যেতাম না। এই উত্তর শুনে আব্দুল্লাহ ইবনু হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথা বলতে বলতে ফিরে আসলেন, ওরে আল্লাহর শত্রুরা, তোদের উপর আল্লাহর গজব নাজিল হোক। মনে রেখো যে আল্লাহ তাআলা স্বীয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোদের হতে বেপরোয়া করবেন। এসব মুনাফিকের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আর মুনাফিকদেরকেও জেনে নেওয়া। তাদেরকে বলা হয়েছিল, এসো আল্লাহর পথে যুদ্ধ করো কিংবা কমপক্ষে নিজেদের প্রতিরক্ষার ব্যবস্থা করো। তখন তারা বলল, যদি আমরা জানতাম যুদ্ধ হবে তাহলে অবশ্যই তোমাদের অনুসরণ করতাম। তারা ওই দিন ঈমানের চেয়ে কুফরিরই নিকটতম ছিল। তারা মুখে এমন কথা বলে যা তাদের অন্তরে নেই। যা কিছু তারা গোপন করে আল্লাহ তা বিশেষ রূপে জ্ঞাত আছেন। সূরা আল ইমরানের 167 নম্বর আয়াত। উহুদ প্রান্তে অবশিষ্ট ইসলামী সেনাবাহিনী। মুনাফিকদের এর সঠতা ও প্রত্যাবর্তনের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশিষ্ট 700 জন সৈন্য নিয়ে শত্রু বাহিনীর দিকে ধাবিত হলেন। শত্রুদের শিবির তার মাঝে ও উহুদের মাঝে কয়েক দিক থেকে বাধা সৃষ্টি করেছিল। তাই তিনি প্রশ্ন করলেন, শত্রুদের পাশ দিয়ে গমন ছাড়াই ভিন্ন কোনো পথ দিয়ে আমাদেরকে নিয়ে যেতে পারে এমন কেউ আছে কি? এই প্রশ্নের জবাবে আবু খাইসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, হে আল্লাহর রাসূল, এই খিদমতের জন্য আমি হাজির আছি। অতঃপর তিনি এক সংক্ষিপ্ত পথ অবলম্বন করলেন, যা মুশরিকদের সেনাবাহিনীকে পশ্চিম দিক দিয়ে ছেড়ে দিয়ে বনু হারিসা গোত্রের শস্য ক্ষেতের মধ্য দিয়ে চলে গিয়েছিল। এ পথ ধরে যাবার সময় তাদেরকে মিরবা ইবনু কাইজের বাগানের মধ্য দিয়ে যেতে হয়। এই লোকটি মুনাফিক ছিল এবং অন্ধ ছিল। সে সেনাবাহিনীর আগমন অনুধাবন করে মুসলিমগণের মুখমণ্ডলে ধূলা নিক্ষেপ করল এবং বলতে লাগলো, আপনি যদি আল্লাহর রাসূল হন তবে জেনে রাখুন যে আমার বাগানে আপনার প্রবেশের অনুমতি নেই। তার এ কথা শোনা মাত্র মুসলিমরা তাকে হত্যা করতে উদ্যত হলো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তাকে হত্যা করো না,
সে অন্তর ও চোখের অন্ধ। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মুখে অগ্রসর হয়ে উপত্যকার শেষ মাথায় অবস্থিত উহুদ পাহাড়ের ঘাটিতে অবতরণ করেন এবং সেখানে মুসলিম বাহিনীর শিবির স্থাপন করিয়ে নেন। সামনে ছিল মদিনা ও পিছনে হলো সুউচ্চ উহুদ পর্বত। এভাবে শত্রুদের বাহিনী মুসলিম ও মদিনার মাঝে পৃথককারী সীমানা হয়ে গেল। প্রতিরোধ ব্যবস্থা। এখানে পৌঁছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাবাহিনীর শ্রেণীবিন্যাস করেন এবং সামরিক দৃষ্টিকোণ থেকে কয়েকটি সারিতে বিভক্ত করে নেন। সুনিপুণ তীরন্দাজদের একটি দল নির্বাচন করা হয়। তারা ছিলেন সংখ্যায় 50 জন। আব্দুল্লাহ ইবনু জুবাইর ইবনু লুমান আনসারি দাউসি বাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এ দলের অধিনায়ক পদে নিয়োজিত হন। তার দলকে কানাত উপত্যকার দক্ষিণে ইসলামী সৈন্যদের শিবির থেকে পূর্ব দক্ষিণে 150 মিটার দূরত্বে একটি ছোট পাহাড়ের ধারে অবস্থান গ্রহণের নির্দেশ দেওয়া হয়। ওই পাহাড়টি এখন জাবালে রুমাত নামে প্রসিদ্ধ। ওই পর্বতমালার মধ্যে একটি গিরিপথ ছিল। সৈন্য শত্রুরা যাতে পশ্চাৎ দিক থেকে আক্রমণ করতে না পারে, এজন্য এই 50 জন তীরন্দাজকে ওই গিরিপথ রক্ষার জন্য নিযুক্ত করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের অধিনায়ককে সম্বোধন করে বলেন, ঘোড়সওয়ারদেরকে তীর মেয়ে আমার নিকট থেকে দূরে রাখবে। তারা যেন পিছন থেকে কোনো ক্রমে আমাদের আক্রমণ করতে না পারে। সাবধান, আমাদের জয় পরাজয় যাই হোক না কেন, তোমাদের দিক থেকে যেন আক্রমণ না হয়। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় অধিনায়ককে সম্বোধন করে বললেন, তোমরা আমাদের পিছন থেকে রক্ষা করবে। যদি তোমরা দেখো যে আমরা মৃত্যু মুখে পতিত হচ্ছি, তবুও তোমরা আমাদের সাহায্যার্থে এগিয়ে আসবে না। আর যদি দেখতে পাও যে আমরা গনিমতের মাল একত্রিত করছি, তবে তখনও তোমরা আমাদের সঙ্গে শরীক হবে না। আর সহিহ বুখারীর শব্দ অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা যদি দেখো যে পাখিগুলো আমাদেরকে ছোঁ মারছে, তবুও তোমরা নিজেদের জায়গা ছাড়বে না, যে পর্যন্ত আমি তোমাদেরকে ডেকে না পাঠাই। আর যদি তোমরা দেখতে পাও যে আমরা শত্রু বাহিনীকে পরাজিত করেছি এবং তাদেরকে পদদলিত করেছি, তবুও তোমরা নিজেদের জায়গা হতে সরবে না, যে পর্যন্ত আমি তোমাদেরকে ডেকে না পাঠাই। এই কঠিনতম সামরিক নির্দেশাবলী ও হিদায়াত সহ এই বাহিনীকে তিনি পাহাড়ের গিরিপথে মোতায়েন করে দেন, যে পথ দিয়ে মুশরিক বাহিনী পিছন দিক থেকে মুসলিমদেরকে আক্রমণ করার খুবই আশঙ্কা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশিষ্ট সৈন্যের শ্রেণীবিন্যাস এভাবে করেন, দক্ষিণ বাহুর উপর মুনজির ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করেন এবং বাম বাহুর উপর নিযুক্ত করেন জুবাইর ইবনু আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আর মিকদাদ ইবনু আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সহকারীর দায়িত্ব অর্পণ করা হয়। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর এই দায়িত্ব অর্পিত হয় যে তিনি খালিদ ইবনু ওয়ালিদ, তিনি তখনও মুসলিম হননি, তার ঘোড়সওয়ার বাহিনীকে প্রতিরোধ করবেন। এই শ্রেণীবিন্যাস ছাড়াও সারির সম্মুখভাগে এমন বাছাইকৃত মুসলিম বীর মুজাহিদদেরকে নিযুক্ত করা হয়, যাদের বীরত্বের খ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল এবং যাদের প্রত্যেককে হাজারের সমান মনে করা হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শ্রেণীবিন্যাস ছিল অত্যন্ত সূক্ষ্ম ও কৌশলপূর্ণ এবং এর দ্বারা তার সামরিক দক্ষতা প্রমাণিত হয়। কোনো কমান্ডার, সে যতই দক্ষ ও যোগ্য হোক না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা অধিক সূক্ষ্ম ও নিপুণ পরিকল্পনা তৈরি করতে পারে না। কেননা দেখা যায় যে তিনি যদিও শত্রু বাহিনীর পরে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছেন, তথাপি তিনি স্বীয় সেনাবাহিনীর জন্য এমন স্থান নির্বাচন করেছেন যা সামরিক দৃষ্টিকোণ থেকে যুদ্ধক্ষেত্রে সবচেয়ে উত্তম স্থান ছিল। অর্থাৎ তিনি পাহাড়কে আড়াল করে নিয়েছেন ও দক্ষিণ বাহু রক্ষিত করে নেন এবং যে গিরিপথ দিয়ে মুসলিম বাহিনীর উপর আক্রমণের আশঙ্কা ছিল, ওটা তিনি তীরন্দাজদের মাধ্যমে সুরক্ষিত করে নেন। আর শিবির স্থাপনের জন্য একটি উঁচু জায়গা নির্বাচন করেন, কারণ যদি আল্লাহ না করুন পরাজয় বরণ করতে হয়, তবে যেন পলায়নের পরিবর্তে শিবিরের মধ্যে আশ্রয় নিতে পারা যায়। যদি শত্রুরা শিবির দখল করার জন্য এগিয়ে আসে, তবে যেন তাদেরকে ভীষণ ক্ষতির সম্মুখীন হতে হয়। অপরপক্ষে তিনি শত্রু বাহিনীকে তাদের শিবির স্থাপনের জন্য এমন নিচু জায়গা গ্রহণ করতে বাধ্য করেন যে তারা জয়লাভ করলেও যেন তেমন কোনো সুবিধা লাভ করতে না পারে। আর যদি মুসলিমরা জয়যুক্ত হন,
তবে যেন তাদের পশ্চাৎ ধাবনকারীর হাত থেকে তারা রক্ষা না পায়। এভাবে তিনি বাছাই করা বীর পুরুষদের একটি দল গঠন করে সাময়িক সংখ্যা স্বল্পতা পূরণ করে দেন। এটাই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেনাবাহিনীর শ্রেণীবিন্যাস, যা তৃতীয় হিজরির শাওয়াল মাসের 7 তারিখের শনিবার কার্যকর হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেনাবাহিনীর মধ্যে বীরত্বের প্রেরণা দান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন যে তিনি নির্দেশ না দেওয়া পর্যন্ত কেউ যেন যুদ্ধ শুরু না করে। তিনি নিচে ও উপরে দুটি লৌহবর্ম পরিচিত ছিলেন। তিনি সাহাবায়ে কেরামকে যুদ্ধের প্রতি উৎসাহ প্রদান করে জোর দিয়ে বলেন যে তারা যেন শত্রুদের সঙ্গে মোকাবেলার সময় অত্যন্ত সাহসিকতার সঙ্গে কাজ করে। তাদের মধ্যে বীরত্বের প্রেরণা দিয়ে তিনি একখানা অত্যন্ত ধারালো তরবারি হাতে নিয়ে বললেন, কে এটা গ্রহণ করবে, কে এর মর্যাদা রক্ষা করবে। বলা বাহুল্য যে ওই তরবারিখানা গ্রহণের জন্য চারদিক থেকে কয়েকশো বাহু ঊর্ধ্বে উত্থিত হয়েছিল, যার মধ্যে আলী ইবনু আবু তালিব, জুবাইর ইবনু আওয়াম এবং ওমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। উপস্থিতদের মধ্যে অনেকে এটা গ্রহণ করার জন্য আগ্রহ প্রকাশ করতে লাগলো, কিন্তু তা গ্রহণের জন্য আবু দুজানা সিমাক ইবনু খারাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার আগে অগ্রসর হলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, এ তরবারির হক কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর দ্বারা তুমি শত্রুদের মুখমণ্ডলে এমনভাবে মারবে যেন তা বেঁকে যায়। তখন তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি এর হক আদায় করব। তখন তলোয়ারটি তার হাতে দিয়ে দেওয়া হলো। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত বীর পুরুষ ছিলেন। যুদ্ধের সময় গর্ব ভরে চলাফেরা করতেন। তার নিকট একটি লাল পাগড়ি ছিল। যখন তিনি সেটা মাথায় বাঁধতেন, তখন উপস্থিত জনতা অনুভব করতেন যে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত যুদ্ধ করবেন। কাজে তলোয়ারটি হাতে পেয়ে আবু দুজানার গর্ব দেখে কে? তিনি মাথায় লাল রুমালের খুব সুন্দর পাগড়ি বেঁধে নিয়ে হেলতে দুলতে ও নতুন কুরদনের ইন্দ্রজাল সৃষ্টি করতে করতে গিয়ে কুরাইশ বাহিনীর উপর আপতিত হলেন। এই দৃশ্য দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরূপ চালচলন আল্লাহ তাআলা মোটেই পছন্দ করেন না, কিন্তু এরকম পরিস্থিতিতে নয়। মক্কা বাহিনীর বিন্যাস। মুশরিকগণ কাতারবন্দি নীতি অনুসরণে নিজেদের সেনাবাহিনীর বিন্যাস সাধন করেছিল। তাদের সেনাপতি ছিল আবু সুফিয়ান। সে নিজের কেন্দ্র তৈরি করেছিল সেনাবাহিনীর মধ্যস্থলে। দক্ষিণ বাহুর উপর ছিল খালিদ ইবনু ওয়ালিদ, যিনি তখন পর্যন্ত মুশরিক ছিলেন। বাম বাহুর উপর ছিল ইকরামা ইবনু আবু জাহল। পদাতিক সৈন্যের সেনাপতি ছিল সাফওয়ান ইবনু উমাইয়া, আর তীরন্দাজদের নেতা ছিল আব্দুল্লাহ ইবনু রাবিয়া। তাদের পতাকা ছিল বনু আব্দিদ্দারের ছোট একটা দলের হাতে। এ পদ তারা ওই সময় হতে লাভ করেছিল যখন বনু আব্দি মানাফ কুশাই হতে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত পদকসমূহকে পরস্পর বন্টন করে নিয়েছিল। তারপর পূর্বপুরুষ হতে যে প্রথা চলে আসছিল, ওটাকে সামনে রেখে কেউ এ পদের ব্যাপারে তাদের সঙ্গে বিতর্কে লিপ্ত হতে পারত না। কিন্তু সেনাপতি আবু সুফিয়ান তাদের স্মরণ করিয়ে দেন যে বদর যুদ্ধে তাদের পতাকা বাহক নজর ইবনু হারিস বন্দী হলে কুরাইশকে বড় দুর্ভোগ পোহাতে হয়েছিল। এটা স্মরণ করে দেওয়ার সঙ্গে সাথেই তাদের ক্রোধ বৃদ্ধি করার জন্য বলেন, হে বনি আব্দিদ্দার গুরুত্ব, বদরের যুদ্ধের দিন আমাদের পতাকা তোমরা নিয়ে রেখেছিলে। ওই দিন আমাদেরকে যে দুর্ভোগ পোহাতে হয়েছিল তা তোমরা অবগত আছো। প্রকৃতপক্ষে সেনাবাহিনীর উপর পতাকার দিক থেকেই বিপদ নেমে আসে। যখন পতাকা পতিত হয় তখন তাদের পা আলগা হয়ে যায়। সুতরাং এবার তোমরা আমাদের পতাকা সঠিকভাবে গ্রহণ করে থাকবে অথবা আমাদের পতাকা আমাদেরকে দিয়ে দিবে। আমরা নিজেরাই এর ব্যবস্থা করব। এ কথায় আবু সুফিয়ানের যে উদ্দেশ্য ছিল তাতে সে সফলকাম হয়। কেননা এই কথা শুনে বনু আব্দিদ্দার ভীষণ চটে যায় এবং ক্রোধে ফেটে পড়ার উপক্রম হয়। তারা বলে ওঠে, আমরা আমাদের পতাকা তোমাদেরকে দিব? কারো মোকাবেলা হলে আমরা কি করে তা দেখতে পাবে। আর বাস্তবিকে যখন যুদ্ধ শুরু হলো তখন তারা অত্যন্ত বীরত্বের সঙ্গে যুদ্ধ করে শেষ পর্যন্ত এক এক করে সবাই মৃত্যুর কবলে পতিত হলো। কুরাইশের রাজনৈতিক চাল। যুদ্ধ শুরু হওয়ার কিছু পূর্বে কুরাইশরা মুসলিমদের সারিতে বিচ্ছিন্নতা ও বিবাদ সৃষ্টি করার চেষ্টা করে। এই উদ্দেশ্যে আবু সুফিয়ান আনসারদের নিকট পয়গাম পাঠায়
তোমরা আমাদের স্বগোত্রের লোকগুলোকে পরিত্যাগ করে সরে দাঁড়াও, আমরা তোমাদেরকে কিছুই বলবো না, তোমাদের নগর আক্রমণ করবে না এবং এখান থেকেই ফিরে যাব। কিন্তু এ চক্রান্ত কি আর ধোপে টিকে, যে ইমানের বলের নিকট পাহাড় সম বাধাও তুচ্ছ। আবু সুফিয়ানের এ জঘন্য প্রস্তাব শ্রবণ করা মাত্রই আনসারগণ ক্রোধে অগ্নিশর্মা হয়ে উঠলেন এবং তাকে প্রচণ্ডভাবে তিরস্কার ও ভৎসনা করতে লাগলেন। উভয় সেনাবাহিনী একে অপরের নিকটবর্তী হলে কুরাইশরা তাদের পূর্বোক্ত উদ্দেশ্য সফল করার লক্ষ্যে অন্য এক চেষ্টা করল, এবং তা হচ্ছে মদিনার আওস বংশে আবু আমর নামক একজন যাজক বাস করতেন। তার নাম ছিল আব্দে আমর ইবনু সাইফি। ইসলামের পূর্বে সে রাহিব আখ্যায়িত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম লিখেছিলেন ফাসিক। অজ্ঞতার যুগে সে আওস গোত্রের সর্দার ছিল, কিন্তু ইসলামে আবির্ভাব ঘটলে ওটা তার গলার ফাঁস হয়ে যায় এবং প্রকাশ্যভাবে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতায় লেগে পড়ে। সে মদিনা হতে মক্কায় পালিয়ে যায় এবং সেখানে কুরাইশদের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এক ষড়যন্ত্রে লিপ্ত থাকে। মদিনার এ প্রবীণ পুরোহিত কতিপয় দুধর্ষ সৈন্য কর্তৃক পরিবেষ্টিত হয়ে সর্বপ্রথমে ময়দানে উপস্থিত হলো এবং আনসারদেরকে সম্বোধন করে উচ্চকণ্ঠে বলতে লাগলো, হে মদিনার অধিবাসীরা, আমাকে চিনতে পারছো কি? আমি তোমাদের পুরোহিত আবু আমির। তোমরা মুহাম্মাদকে ত্যাগ করে আমার সঙ্গে যোগদান করো, তোমাদের কল্যাণ হবে। কিন্তু আনসারগণ এখন পুরোহিতদের প্রবঞ্চনার অতীত। তারা সমবেত কণ্ঠে উত্তর দিল, দূর হ প্রবঞ্চক, তোর পৌরোহিত্যের কোনো ধার আমরা ধারি না, তোর অভিসন্ধি সিদ্ধ হবে না। আবু আমির কুরাইশদেরকে আশা দিয়ে বলেছিল, আমি মদিনার পুরোহিত, যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়ে আমি একবার আহ্বান করলে মদিনাবাসীগণ সবাই আমার দলে যোগদান করবে। কিন্তু আনসারদের উত্তর শুনে সে বলতে লাগলো, দেখছি আমার অবর্তমানে হতভাগারা একেবারে বিগড়ে গেছে। অতপর তার পৌরোহিত্যের ক্ষুব্ধ অভিমান পুরাতন প্রতিহিংসার সঙ্গে যোগ দিয়ে প্রচণ্ড হয়ে উঠল এবং এ হতভাগা সর্বপ্রথম সদল বলে প্রস্তর ও বাণ বর্ষণের মাধ্যমে যুদ্ধের সূত্রপাত করেছিল এবং শেষে আক্রমণের উপযুক্ত প্রত্যুত্তর পেয়ে সরে দাঁড়ালো। এভাবে কুরাইশদের পক্ষ হতে মুসলিমগণের কাতারে বিচ্ছিন্নতা সৃষ্টি করার দ্বিতীয় চেষ্টাও ব্যর্থ হয়ে গেল। সংখ্যার আধিক্য ও সাজ সরঞ্জামের প্রাচুর্য সত্ত্বেও মুশরিকগণ মুসলিমগণের ভয়ে কিরূপ ভীত হয়েছিল, উপরে ঘটনা দ্বারা তা সহজে অনুমান করা যায়। যুদ্ধ উন্মাদনা ও উৎসাহ বৃদ্ধির জন্য কুরাইশ মহিলাদের কর্মতৎপরতা। এদিকে কুরাইশ মহিলারাও যুদ্ধে তাদের দায়িত্ব পালনের জন্য তৎপর হয়ে উঠল। তাদের নেতৃত্ব দিচ্ছিল আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বিনতু উতবা। এই মহিলারা সারি সমূহে ঘুরে ঘুরে ও দফ বাজিয়ে বাজিয়ে লোকদেরকে উত্তেজিত করল। কখনো কখনো তারা পতাকা বাহকদেরকে সম্বোধন করে বলতো, বনু আব্দিদ্দার শোনো মোদের বাণী, শোনো পশ্চাৎ ভাগের রক্ষী বাহিনী, খুব জোরে চালাবে শামশির খানি। অর্থাৎ, দেখো হে বনু আব্দিদ্দার, দেখো হে পশ্চাৎ ভাগের রক্ষকবৃন্দ, তরবারি দ্বারা খুব আঘাত করো। উত্তেজিত করতে গিয়ে কখনো কখনো তারা বলতো, যদি তোমরা অগ্রসর হতে পারো তবে আমরা তোমাদেরকে আলিঙ্গন করব ও তোমাদের জন্য শয্যা রচনা করব, আর যদি তোমরা পশ্চাৎপদ হও তবে আমরা রুখে দাঁড়াবো এবং তোমাদের হতে চিরতরে বিচ্ছিন্ন হয়ে যাব। যুদ্ধের প্রথম ইন্ধন। এরপর উভয় দল সম্পূর্ণ মুখোমুখি হয়ে যায় এবং একে অপরের নিকটবর্তী হয় ও যুদ্ধ শুরু হয়ে যায়। মুশরিকদের পতাকাবাহী তালহা ইবনু আবি তালহা আবদারি যুদ্ধের প্রথম ইন্ধন হয়। এ লোকটা ছিল কুরাইশের বড় বীর পুরুষ এবং ঘোড়সাওয়ার। মুসলিমরা তাকে কাবসুল কুতাইবা বা সৈন্যদের ভেড়া বলতেন। সে উষ্ঠের উপর আরোহণ করে বেরিয়ে পড়ল এবং মোকাবেলার জন্য আহ্বান করল। তার অত্যাধিক বীরত্বের কারণে সাধারণ সাহাবেগণ তার সঙ্গে মোকাবেলা করার সাহস করলেন না, কিন্তু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা অগ্রসর হন এবং এক মুহূর্ত অবকাশ না দিয়ে সিংহের মতো লাফ দিয়ে উটের উপর চড়ে বসেন এবং তাকে নিজের আয়ত্তের মধ্যে নিয়ে নেন। অতঃপর ভূমিতে লাফিয়ে পড়ে তাকে তরবারি দ্বারা দুটুকরো করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশাজনক দৃশ্য দেখে অত্যন্ত আনন্দিত হন
এবং উচ্চ স্বরে তাকবীর ধ্বনি উচ্চারণ করেন। তার দেখা দেখি সাহাবীগণ তাকবীর পাঠ করেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করে বলেন, প্রত্যেক নবীরই একজন সহচর থাকেন, আর আমার সহচর হলো জুবাইর। যুদ্ধের কেন্দ্রস্থল এবং পতাকা বাহুদের প্রাণনাশ। এরপর চতুর্দিক হতে যুদ্ধের অগ্নিশিখা প্রজ্বলিত হয়ে ওঠে এবং সারাটা ময়দানে ভীষণ যুদ্ধ শুরু হয়ে যায়। মুশরিকদের পতাকা প্রতিষ্ঠিত ছিল যুদ্ধক্ষেত্রের কেন্দ্রস্থলে। বনু আবদিদ্দার নিজেদের কমান্ডার তালহা ইবনু আবি তালহার হত্যার পর একের পর এক পতাকা ধারণ করতে থাকেন, কিন্তু তারা সবাই নিহত হয়। সর্বপ্রথম তালহার ভাই ওসমান ইবনু আবি তালহা পতাকা উঠিয়ে নেন এবং নিচের ছন্দ পাঠ করতে করতে সম্মুখে অগ্রসর হন। পতাকাধারীদের অবশ্য কর্তব্য হচ্ছে তাদের পতাকা রক্তে রঞ্জিত হবে অথবা ছিঁড়ে যাবে। এ ব্যক্তি হামজা ইবনু আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করেন এবং তার কাঁধে এমন জোরে তরবারির আঘাত করেন যে ওটা তার হাত সহ কেটে দেয় এবং দেহ ভেদ করে নাভি পর্যন্ত পৌঁছে যায়, এমনকি ফুসফুসও দেখতে পাওয়া যায়। এরপর আবু সাদ ইবনু আবু তালহা ঝান্ডা উঠিয়ে নেন। তার উপর সাদ ইবনু আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর চালিয়ে দেন এবং ওটা ঠিক তার গলায় গিয়ে লেগে যায়। ফলে তার জিহ্বা বেরিয়ে আসে এবং তৎক্ষণাৎ সে মৃত্যুবরণ করে। কিন্তু কোনো কোনো জীবনী লেখকের উক্তি হলো, আবু সাদ বাইরে বেরিয়ে এসে প্রতিদ্বন্দ্বিতার ডাক দেয় এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্রসর হয়ে তার মোকাবেলা করে। উভয়ে একে অপরের উপর তরবারির আঘাত করে, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তরবারির আঘাতে আবু সাদ নিহত হন। এরপর মুসাফি ইবনু তালহা ইবনু আবি তালহা পতাকা উঠিয়ে নেন, কিন্তু আসিম ইবনু সাবিত ইবনু আবি আফলাহ তাকে তীর মেরে হত্যা করেন। তারপর তার ভাই কিলাব ইবনু তালহা ইবনু আবি তালহা ঝান্ডা তুলে ধরেন, কিন্তু জুবাইর ইবনু আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপর ঝাঁপিয়ে পড়েন এবং তার প্রাণনাশ করেন। অতঃপর ওই দুইজনের ভাই জুলাস ইবনু তালহা ইবনু আবি তালহা পতাকা উত্তোলন করেন, কিন্তু তালহা ইবনু উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর মেরে তার জীবন শেষ করে দেন। আবার এটাও বলা হয়েছে যে আসিম ইবনু সাবিত ইবনু আবি আফলা রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর মেরে তাকে খতম করে দেন। এরা একই পরিবারের 6 ব্যক্তি ছিল, অর্থাৎ সবাই আবু তালহা আব্দুল্লাহ ইবনু ওসমান ইবনু আদ্দিদ্দারের পুত্র অথবা পৌত্র ছিল, যারা মুশরিকদের ঝান্ডার হেফাজত করতে গিয়ে মারা পড়ল। এরপর বনু আব্দিদ্দার গোত্রের আরতাদ ইবনু সুরহাবিল নামক আর একটি লোক পতাকা উঠিয়ে নেয়, কিন্তু আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মতান্তরে হামজা ইবনু আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করেন। অতঃপর সুরাইহ ইবনু কারিজ পতাকা তুলে ধরেন, কিন্তু কুজমান তাকে হত্যা করে। কুজমান মুনাফিক ছিল এবং ইসলামের পরিবর্তে গোত্রীয় মর্যাদা রক্ষার উত্তেজনায় যুদ্ধ করতে এসেছিল। সুরাইহের পর আবু জায়েদ আমর ইবনু আব্দি মানাফ আবদারি পতাকা সামলিয়ে নেয়, কিন্তু তাকেও কুজমান হত্যা করে ফেলে। তারপর সুরাহ বিন হাশিমের এক পুত্র ঝান্ডা উঠিয়ে নেয়, কিন্তু কুজমানের হাতে সেও মারা পড়ে। বনু আব্দিদ্দার গোত্রের এ 10 ব্যক্তি যারা মুশরিকদের পতাকা উঠিয়েছিল সবাই মারা গেল। এরপর গোত্রের কোন লোকে জীবিত থাকলো না যে পতাকা উঠাতে পারে। কিন্তু ওই সময় সুআব নামক তাদের এক হাবশী গোলাম লাফিয়ে গিয়ে পতাকা উঠিয়ে নেয় এবং তার পূর্ববর্তী পতাকাবাহী মুনিবদের চেয়েও বেশি বল বিক্রমী যুদ্ধ করে। শেষ পর্যন্ত এক এক করে তার হাত দুটি কর্তিত হয়, কিন্তু এর পরেও সে পতাকা পড়তে দেয়নি, বরং নিজের হাঁটুর ভরে বসে বক্ষ ও কাঁধের সাহায্যে পতাকা খাড়া করে রাখে। অবশেষে সে কুজমানের হাতে নিহত হয়। ওই সময়ও সে বলেছিল, হে আল্লাহ, এখন তো আমি কোনো ওজর বাকি রাখিনি। ওই গোলাম নিহত হওয়ার পর পতাকা ভূমির উপর পড়ে যায় এবং ওটা উঠাতে পারে এমন কেউই বেঁচে রইল না। এ কারণে ওটা পড়েই রইল। অবশিষ্ট অন্যান্য অংশসমূহে যুদ্ধের অবস্থা। একদিকে মুশরিকদের পতাকা যুদ্ধের কেন্দ্রস্থলে প্রতিষ্ঠিত ছিল, অন্যদিকে যুদ্ধক্ষেত্রের অন্যান্য অংশসমূহ কঠিন যুদ্ধ চলছিল। মুসলিমগণের সারিসমূহের উপর ঈমানের রূহ চেয়েছিল। এ কারণে তারা মুশরিক ও কাফির সৈন্যদের উপর ওই জলপ্লাবনের মতো ভেঙে পড়েছিলেন।
যার সামনে কোনো বাঁধ টিকে থাকে না। এ সময় মুসলিমরা আমিত আমিত বা মেরে ফেলো বলছিলেন, এবং এই যুদ্ধে এটাই তাদের নিদর্শনের রীতি ছিল। একদিকে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার লাল পাগড়ি বেঁধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি উঠিয়ে নেন এবং ওর হক আদায় করার দৃঢ় সংকল্প গ্রহণ করেন ও যুদ্ধ করতে করতে বহুদূর পর্যন্ত ঢুকে পড়েন। যে মুশরিকের সাথে তার মোকাবেলা হতো তাকে তিনি হত্যা করে ফেলতেন। তিনি মুশরিকদের সারিগুলো ওলটপালট করে দেন। জুবাইর ইবনু আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তরবারি চাই এবং তিনি আমাকে তা না দেন, তখন আমার অন্তরে চোট লাগে। আমি মনে মনে চিন্তা করি যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু সাফিয়ার পুত্র এবং একজন কুরাইশ। আমি তার নিকট গিয়ে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্বে তরবারি চাই, কিন্তু তিনি আমাকে তা না দিয়ে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দেন। এজন্য আমি আল্লাহর নামে শপথ করি যে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি দ্বারা কি করতেন তা আমি অবশ্যই দেখব। সুতরাং আমি তার পিছনে পেছনে থাকতে লাগলাম। দেখি যে তিনি তার লাল পাগড়িটা বের করে মাথায় বেঁধে নিলেন। তার এই কাজ দেখে আনসারগণ মন্তব্য করলেন, আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পাগড়ি বেঁধেছেন। তারপর তিনি কবিতা বলতে বলতে যুদ্ধক্ষেত্রের দিকে অগ্রসর হলেন। আমি খেজুর বাগান প্রান্তে আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই অঙ্গীকার করেছি যে কখনোই আমি সারির পিছনে থাকব না, বরং সামনে অগ্রসর হয়ে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি চালনা করব। এরপর তিনি যাকেই সামনে পেতেন তাকেই হত্যা করে ফেলতেন। এদিকে মুশরিকদের মধ্যেও একজন লোক ছিল যে আমাদের কোনো আহতকে পেলেই তাকে শেষ করে ফেলত। এ দুজন ক্রমে ক্রমে নিকটবর্তী হতে যাচ্ছিল। আমি আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করলাম যেন তাদের দুজনের মধ্যে সংঘর্ষ লেগে যায়। ঘটনাক্রমে হলেও তাই, উভয়েই একে অপরের উপর আঘাত হানল। কিন্তু আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আক্রমণ ঢাল দ্বারা প্রতিরোধ করলেন এবং মুশরিকের তরবারি ঢালে আটকে থেকে গেল। এরপর তিনি মুশরিকের উপর তরবারি আক্রমণ চালালেন এবং সেখানেই সে মৃত্যুর করে ঢলে পড়ল। এরপর আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুশরিকদের সারিগুলো ছিন্ন ভিন্ন করতে করতে সামনে এগিয়ে গেলেন এবং শেষ পর্যন্ত কুরাইশি নারীদের নেত্রী পর্যন্ত পৌঁছে গেলেন। কিন্তু সে যে নারী এরা তো জানা ছিল না। তিনি স্বয়ং বর্ণনা করেছেন, আমি এক লোককে দেখলাম যে সে খুব জোরে জোরে মুশরিক সেনাবাহিনীকে উত্তেজিত করছে। সুতরাং আমি তাকে আমার নিশানার মধ্যে নিয়ে ফেললাম। কিন্তু যখন আমি তাকে তরবারি দ্বারা আঘাত করার ইচ্ছে করলাম, তখন সে হাই হাই করে চিৎকার করে উঠল। আমি বুঝতে পারলাম যে সে একজন মহিলা। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি দ্বারা একজন মহিলাকে হত্যা করে তা কলঙ্কিত করলাম না। এই মহিলাটি ছিল হিন্দা বিনতু উতবা। আমি আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম তিনি হিন্দা বিনতু উতবার মাথার অগ্রভাগে তরবারি উঁচু করে ধরলেন এবং পরক্ষণে সরিয়ে নিলেন। আমি বললাম, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন। এদিকে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহের ন্যায় বীর বিক্রমে যুদ্ধ করেছিলেন এবং মধ্যভাগে সেনাবাহিনীর মধ্যে ঢুকে পড়েছিলেন। তার সামনে মুশরিকদের বড় বড় বাহাদুরেরাও টিকতে পারছিল না। কিন্তু বড় আফসোসের কথা, এক্ষেত্রে তিনিও শাহাদত বরণ করেন, কিন্তু তাকে সামনাসামনি বীর পুরুষের মতো শহীদ করা হয়নি, বরং কাপুরুষের মতো গুপ্তভাবে শহীদ করা হয়েছিল। আল্লাহর সিংহ হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘাতকের নাম ছিল ওয়াহশী ইবনে হারব। আমরা তার শাহাদতের ঘটনা ওয়াহশীর নিজের ভাষাতেই বর্ণনা করছি। সে বর্ণনা করেছে, আমি জুবাইর ইবনু মুতঈমের গোলাম ছিলাম। তার চাচা তুআইমা ইবনু আদি বদরের যুদ্ধে নিহত হয়েছিল। যখন কুরাইশরা উহুদের যুদ্ধে বের হয়, তখন জুবাইর ইবনু মুতঈম আমাকে বলে, তুমি যদি মুহাম্মাদের চাচা হামজাকে আমার চাচার বিনিময়ে হত্যা করো তবে তোমাকে আজাদ করে দেওয়া হবে। তার এই কথার পরিপ্রেক্ষিতে আমিও লোকদের সঙ্গে রওনা হয়ে যাই। আমি ছিলাম একজন হাবশী লোক এবং হাবশীদের মতো বর্ষা নিক্ষেপের কাজে আমি খুবই পারদর্শী ছিলাম। আমার বর্ষা লক্ষ্যভ্রষ্ট হতে খুবই কম। লোকদের মধ্যে যুদ্ধ যখন চরমে পৌঁছে, তখন আমি বের হয়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতে লাগলাম। অবশেষে আমি তাকে লোকদের মাঝে দেখতে পাই। তাকে ছায়া রঙের উট বলে মনে হচ্ছিল।
তিনি লোকদেরকে ছত্রভঙ্গ করে চলছিলেন। আল্লাহর শপথ, আমি তাকে হত্যা করার প্রস্তুতি গ্রহণ করেছিলাম এবং একটা বৃক্ষ অথবা একটা পাথরের আড়ালে লুকিয়ে থেকে আমার নিকটে তার আসার প্রতীক্ষা করছিলাম। ইতোমধ্যে শিবা ইবনু আব্দুল উজ্জা আমার আগে গিয়ে তার নিকট পৌঁছে যায় এবং তাকে উচ্চস্বরে ডাক দিয়ে বললেন, ওরে লজ্জাস্থানের চামড়া কর্তনকারী পুত্র, মজা দেখ। এ বলে তিনি এত জোরে তাকে তরবারির আঘাত করেন যে তার মাথা দেহচ্যুত হয়ে যায়। এর সঙ্গে সাথে আমি বর্ষা উঠিয়ে নেই এবং যখন তিনি আমার আওতার মধ্যে এসে পড়েন তখন আমি তার দিকটা ছুড়ে দেই এবং ওটা তার নাভির নিচে গিয়ে লেগে যায় এবং পদদ্বয়ের মধ্যভাগ দিয়ে পার হয়ে যায়। তিনি আমার দিকে ধাওয়া করার ইচ্ছে করেন কিন্তু অসমর্থ হন। আমি তাকে ওই অবস্থায় ছেড়ে দিই। শেষ পর্যন্ত তিনি ইহকাল ত্যাগ করেন। এরপর আমি তার মৃতদেহের নিকট গিয়ে বর্ষা বের করে দেই এবং সৈন্যদের মধ্যে গিয়ে বসে পড়ি। আমার কাজ সমাপ্ত হয়েছিল। তিনি ছাড়া আর কারো সঙ্গে আমার কোনো সম্বন্ধ ছিল না। আমি শুধু আজাদ হওয়ার জন্যই তাকে হত্যা করেছিলাম। সুতরাং আমি মক্কায় ফিরে গেলে আমাকে আজাদ করে দেওয়া হয়।